ডিম সিদ্ধ হতে চাই বিট নুন, কারণ ওয়েদারটা আজ দারুণ। ও স্যার, শিগগিরই করুন, ছড়া শুনিয়ে সময় নষ্ট করবেন না। আমাদের এক্ষুনি পোর্টে পৌঁছাতে হবে, নইলে আমাদের শিপ মিস হয়ে যাবে। ফুচকাটাকে গুঁড়ো গুঁড়ো করে চুরমুর বানাতে চাও? আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে আমাকে জেলে পাঠাতে চাও? স্যার স্যার, কিছু লোক আমাদের থেকে অ্যান্টিক ছিনিয়ে নিতে চায়, আপনি একটু সামলে রাখবেন। আরে আরে, শুনে যান। ওহো, আরে কি ঝামেলায় পড়লাম। ওয়ে, যা টাক মাথা সে কি আর চুল কামাবে? এবার এরা আমাদের কি করে খুঁজবে? আরে ওদের ছাড়ুন তো স্যার, আপনি শিগগিরই করুন। আমরা পোর্টে পৌঁছাতে না পারলে যে শিপ মিস হয়ে যাবে। আরে কাঁদিস না ভাই, খুব জোরে লেগেছে তোর? না ছোট ভাই, কিটির কথা আমার খুব মনে পড়ছে। হাই, হ্যাঁ ভাই, ঠিক বলছিস। অনেকদিন হয়ে গেল, ও ভ্যাকেশন থেকে এখনো ফিরলো না। তুম্বা, ওদের দেখা যাচ্ছে না। খোঁজো, ওরা দেবতাকে অপমান করেছে, শাস্তি অবশ্যই পাবে। তুম্বা বাজাবো। হ্যাঁ? হ্যাঁ? আরে চুরি করা মূর্তিটা খুঁজবো কি করে? আরে ভুলে যা ওই মূর্তির কথা, প্রাণে বেঁচে গেছি এই যথেষ্ট। তুমি ওদের পিছু নাও, আমি আসছি। আরে খান্না সাহেবের গলা, চলো গিয়ে দেখা যাক। আরে খান্না বাবু এসে গেছেন। ওয়ে, চোখের সামনে ছিল ধান ক্ষেত, সর্ষে ফুলে ভরে গেল, তোমাদের গুলিটা লেগে মাথায় টাক আলু হয়ে গেল। খান্না সাহেব চোট পেয়েছে, তুই তালি মারলে রেগে গিয়ে তোর গালে তালি বাজাবে, হতে পারে তোর দাঁত ভেঙে যাবে, তারপর সারা জীবন ধরে তুই খিচুড়ি খাবি। না, আরে এ তো খুব সুন্দর মূর্তি দেখছি। হ্যাঁ, দুটো লোকের থেকে গুন্ডারা মূর্তি চুরি করতে চেয়েছিল, ওরা আমাদের গাড়িতে ফেলে পালিয়েছে। কিরে, তুমি খুব দুষ্টু, ও বড়ই অবুঝ, ও, কিছু জানো না। বলতে গেলে তুমি বিল্লি নও, কি? তুমি হলে সিলি সিলি। আরে আরে হতে পারে ওরা নিজেরাই মূর্তি চুরি করে পালাচ্ছিল। ওয়াও, কি সুন্দর ক্রাউন, তাই না? হ্যাঁ, একদম রানীর মতো লাগছে। আর রানী হলে মাঝে মাঝে হয় রানীও হতে হয়, আর টেরও পাওয়া যায় না। কোনো প্রশ্ন?
হ্যাঁ ভাই কিটি, এই ব্রেসলেটটাও দারুণ। আজ রাতে একটা পার্টিতে যেতে হবে, আমায় ধার দেবে নাকি? না না, ওরা মূর্তি নিতে এলে তখন। তখন কল করে দিও আমায়, পার্টি পাশেই আছে, আমি এসে দিয়ে যাব। ফুটানি করার জন্য ধারে জিনিস নেওয়া পাবলিক সারা জীবন ফুটানি করেই যায়, আর একদিন চক্ষু লজ্জার পর্দাও সরে যায়, কেননা ধার নিতে নিতে সে দারিদ্রতার জালে জড়িয়ে পড়ে। কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই, এখন ব্রেসলেট নিয়ে যাই, জ্ঞান কাল সকালে এসে নিয়ে যাব। জ্ঞানোদয় শঙ্কর। ঠিক আছে, নিয়ে যাও। দুধ দিয়ে স্নান করলে ফসা হয়, এটা কথার কথা। তার মানে এই নয় তুই এইভাবে দুধ নষ্ট করবি। কোনো প্রশ্ন? ওই আরে ভাই, এক্ষুনি কিটির চিৎকার শুনতে পেলাম আমি। কান্না বাবু কবিতা শুনিয়েছেন হয়তো, শুয়ে পড়। খান্না সাহেবও চিল্লাচ্ছে। হতে পারে কিটিও কবিতা শুনিয়েছে। ও, না, কিছু গন্ডগোল আছে বন্ধুরা, চলো গিয়ে দেখা যাক। ওই এই, আরে উনি তো ঘুমিয়ে আছেন, উনি কি করে চিৎকার করবেন? আরে গাধা, ঘুমিয়ে নেই রে, অজ্ঞান হয়ে গেছেন। ওঠাও নাকে। ওই সরি, আমি ভাবলাম কিডন্যাপাররা। আপনাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল নাকি? ওয়ে, কিছু বোঝার আগেই অঘটন ঘটে গেছে। ওই আদিবাসীরা কিটিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি? কোন জঙ্গলি লোক? ওই মূর্তিটা যাদের। আরে মূর্তি নিয়ে গেলেই তো হতো, কিটিকে কেন নিয়ে গেছে? মূর্তিটাও নিয়ে গেছে। এক্ষুনি যে আপনি বললেন কিটিকে নিয়ে গেছে। আরে গাধা, দুজনকেই নিয়ে গেছে। আদিবাসীরা কেন নিয়ে গেল? মূর্তি তো ওই দুজন লোকের ছিল, তাই না? আরে ভাই, কিটির কথা ভাব। ওরা কিটিকে কালকুঠুরিতে বন্ধ করে রাখবে, বিরক্ত করবে, হতে পারে অভুক্ত রাখবে, কিটি দুর্বল হয়ে পড়বে, হতে পারে অজ্ঞান হয়েও যেতে পারে। না, সাবান ছাড়া কাপড় ধোয়া যায় না। আমার কিটির সাথেও এরকম হতে পারে না। খান্না সাহেব, আপনি টেনশন করবেন না, কিটিকে খুঁজে পাবোই। চলো। আরে কোথায় যাব আমরা? আমরা কি করে জানবো যে কোন আদিবাসী লোকেদের খুঁজতে হবে? আরে কথা, পুলিশ স্টেশনে যাওয়ার কথা বলছি। তুই হলি গাধা, কিডন্যাপারস কিটিকে পুলিশ স্টেশনে কেন নিয়ে যাবে? আরে ভাই, কিটির মিসিং রিপোর্ট লেখাতে পুলিশ স্টেশনে যাওয়ার কথা বলছি। ওই সাবান ছাড়াই আপনি কাপড় ধুচ্ছেন, ডিউটির সময় আপনি ঘুমোচ্ছেন, কেউ হাততালি দেবে না। ইস, ঘুমোচ্ছি না, আমি তো ভাবছিলাম। এত রাতে কি ভাবছিলেন? ইস, এত রাতে এটা জানতে এসেছো যে আমি কি ভাবছিলাম? আরে, আপনি এই গাদার কথায় কান দেবেন না। আমরা রিপোর্ট লেখাতে এসেছি, কিটি কিডন্যাপ হয়ে গেছে। ভাই কিডন্যাপ হয়ে গেছে, ভাই কিডন্যাপ হয়ে গেছে। কিটি ভাই কি করে হতে পারে? বল বোন কিডন্যাপ হয়ে গেছে। আরে কিটি কবে কিডন্যাপ হলো? তোতারাম ভাই কিডন্যাপ হয়ে গেছে। আরে ভাই, কিটি কিডন্যাপ হয়েছে। আদিবাসীরা কিটিকে নিয়ে গেছে। আরে ওটা কিটি নয়, ভাই ছিল। আদিবাসীরা ভাইকে ধরে নিয়ে গেছে, পার্টিতে কিটি ছিলই না। আরে কিসের পার্টি? কিটি তো ঘরেই ছিল। হ্যাঁ সেটাই তো, আদিবাসীরা পার্টিতে এসেছিল। আরে কিটি কিডন্যাপ হয়েছে। আরে ভাই হয়েছে। না না, কিটি হয়েছে। আরে ভাই হয়েছে। কিটি ভাই কিটি ভাই কিটি ভাই কিটি ভাই কিটি। আরে এক মিনিট, কিটি আর তোতারাম দুজনেই কিডন্যাপ হয়েছে। এই, তাহলে রিপোর্ট কার্ড লেখাবো। দুজনেরই। ইস, এক এক করে বলো, হয়েছেটা কি? ওকে, আগে আমি বলছি। তুই কি বলবি? তুই কি বলবি? তুই কাউকে কিডন্যাপ হতে দেখেছিস? না। তাহলে খান্না বাবু আর কিটকিটকে বলতে দে, খুব এসেছে উনি বলবেন বলে। হ্যাঁ এই কথাটাও তো ঠিক। বাহ বানি, ইউ আর সো ইন্টেলিজেন্ট। খান্না বাবু, আপনি বলুন, হয়েছিল কি? কিটি আর আমি তখন ঘুমোচ্ছিলাম, তখনই জানলা ভাঙার শব্দ পেলাম, আর সেই আওয়াজ পেয়ে আমরা, এ আবার কি?
তুম্বা আমার মূর্তি। এ আমাদের দেবতার ক্রাউন পড়েছিল, শাস্তি দেব, নিয়ে চলো। তুম্বা বাজছে। সেম টু সেম বলেছিল পার্টিতে। ওই দারুণ মজা হচ্ছে তাই না কিটকিট? হেভি লাগছে ভাই, হেভি। এ দেবতার ব্রেসলেট পরে আছে, এবারে শাস্তি পাবে। ভাইকে কোথায় নিয়ে যাচ্ছ? এই, তুম্বা বাজছে। ইস, কোন দেবতা, কেমন ক্রাউন, কার ব্রেসলেট? তুম্বা আদিবাসীদের দেবতা, তাকে কেউ ছুতে পারবে না। আমাদের জাতি দুনিয়ার সব থেকে গভীর জঙ্গলে থাকে। আমরা চাইলে দুনিয়ার সব জায়গায় পৌঁছতে পারি, কিন্তু কেউ আমাদের ডেরায় পৌঁছতে পারবে না। ভুলে যাও নিজের বন্ধুদের, ওদের আর কোনোদিনও পাওয়া যাবে না। আমাদের বন্ধুরা ফিরে আসবে, আমরা নিয়ে আসবো। কিচ্ছু করতে পারবে না তোমরা। ওদের খুঁজতে পাতালেও যদি যেতে হয় তাও যাব, ওদের খুঁজেই আনবো। শোন, এখানে কেউ যেন জানতে না পারে আমরা ডাম্বো জাতির খোঁজ করতে এসেছি। শুধু এটুকুই মনে রেখিস, আমরা টুরিস্ট, বুঝলি, টুরিস্ট, এখানকার জঙ্গলে ঘুরতে এসেছি। হ্যাঁ, কিটি কিডন্যাপ হয়ে গেছে আর তুই কিনা জঙ্গল ঘুরবি? আরে এটা শুধু বলতে হবে, এটা বলা যাবে না যে আমরা ডাম্বো জাতিদের থেকে কিটি আর তোতারামকে ছাড়াতে এসেছি। এতে ছড়িয়েছি সার, ভাত গাললে হয় মার। সবাই আমার ট্যুরে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। ওই, দারুণ দারুণ। ক্যাপ্টেন রাইট, আপনি হলেন বেস্ট ক্যাপ্টেন, একেবারে বেস্ট। বেস্ট অ্যান্ড অ্যামেজিং, এমন টুর আগে দেখিনি। ওয়াও, আপনার শিপে সব পাওয়া যায়। ওয়াও, হ্যাঁ, আপনার যে ভালো হিস্ট্রি কেউ জানে না। আমি এখানে যখনই আসবো শুধু আপনার সঙ্গে ট্যুর করব। হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। ও সরি। কোথাও মরুভূমি, কোথাও খোলা সাগর, বড় ঘাটের জল খেয়ে হয়েছি হাঙর। আপনারা যারা করছেন আমার প্রশংসা, তাদের ধন্যবাদ জানিয়ে তুলছি নোঙর। সারা পৃথিবী ঘুরে বেড়ানো আমার একটা হবি। ট্যুরের জন্য খুঁজছিলাম শিপ, এ তো দেখছি ক্যাপ্টেনও একজন কবি, মারতালি। হ্যাঁ, আপনিও কবি, আপনাকে আমার তরফ থেকে স্পেশাল ডিসকাউন্ট। পুরো ট্যুর মাত্র 10,000-এ। এ তো অনেক বেশি। ট্যুরে পাবে অনেক মজা, খাবে বসে জিভে গজা। এর কমে যদি কেউ ট্যুর করায়, তবে চোরের যা সাজা তা আমার সাজা। ওরে, এবার তোর পালা, বল। আরে এর থেকে সস্তায় তো কেউ ট্যুর করাতে পারবে না। আমরা নিজেরা সবাই 15 করে দিয়েছি। এ তো জল না চাইতেই ডাব, ছড়া শুনিয়ে হয়েছে আমার 5,000 টাকা লাভ। মারতালি, মারো ভাই। ওকে, ডান। কিন্তু আমরা যেখানে বলবো সেখানেই যেতে হবে। ডান, চলুন।